জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু এখন প্রত্যক্ষভাবে কিন্তু মাঠে উপস্থিত হয়েছে। আমি তাদের অনুভূতিটা জানতে চাইবো, এরকম সফল একটি ফুটবল টুর্নামেন্টে জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজন করতে পেরে তাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আয়োজনটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এই আর কি। আর মনা ভাই জিতেছে, প্রথম থেকেই মনা ভাইয়ের সাপোর্টে ছিলাম, তো ভালো লাগছে সব মিলিয়ে। আচ্ছা, সারা দেশের এই যে জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে হয়তো আজকে এই সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি আমরা। আচ্ছা, আর আপনাদের এই নাটোর থেকে কি কি কার্যক্রম গ্রহণ করেছিলেন এই জুলাই যোদ্ধাদের স্মরণে? আমরা এই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সহ অনেক অনেক আয়োজনই ছিল। আজকে সকালে 9:30টায় কবর জিয়ারত করা হয়েছে শহীদদের, বিভিন্ন আয়োজন করেছে। এরপরেও তো এমন হয় একটি অংশ রয়েছে আপনারা। এরপর আমরা একটা বিজয় মিছিল করব। জি, ধন্যবাদ। নামটা কি আপনার? আমার নাম শশী। আচ্ছা, আমি আরো একজন আপুকে পেয়ে গেছি। আপুর নামটা কি বলবেন প্লিজ আপনার? মৃত্তিকা। আপনার এই জুলাই বিপ্লবের সময় আপনার আসলে কি ভূমিকা ছিল গত বছরে? গত বছর আমরা জুলাই আন্দোলনের সময় আমার হাজবেন্ড যে 18 তারিখে গুলিবিদ্ধ রাহি, সে আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করছি। তারপর তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পাইছি। আমরা 5 তারিখে আনন্দ মিছিল করছি। আমরা যে আবার 5 তারিখে এই আনন্দমুখর মুহূর্তটাতে অংশগ্রহণ করতে পারছি, আমরা এটাতে অনেক খুশি। এই তো। আগামীর বাংলাদেশকে এই বিপ্লবের মধ্যে দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন? আসলে কেমন ভাবে বাংলাদেশ এগিয়ে গেলে আপনাদের ভালো লাগবে? আমরা বাংলাদেশটা একদম স্বাধীন মুক্ত হিসাবে দেখতে চাই, যে কোনো ধরা বাধা নাই, তারা মুক্তভাবে যে থাকতে পারে, কোনো নাশকতা হবে না, কিচ্ছু না, একদম মডেল হিসাবে বাংলাদেশকে আমরা দেখতে চাই। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ আপনাকে।